রবিবারের কর্মসূচি উপলক্ষে আজ সকালে ইকো পার্কে যোগব্যায়ামে অংশ নিতে দেখা গেছে মন্ত্রী দিলীপ ঘোষকে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। যোগ দিবস 21 তারিখ সার্বিকভাবে যোগকে আরো পপুলার করে সাধারণ মানুষের জীবনে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাতে আমরা আজকে অংশগ্রহণ করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী এবারে যোগ দিবসে পশ্চিমবাংলায় থাকবেন, এটা সৌভাগ্যের ব্যাপার। তো সার্বিকভাবে এক সপ্তাহ ধরে যোগের প্রচার প্রসার, যোগ সম্বন্ধে চর্চা আলোচনা এটা চলবে। সবাইকে ধন্যবাদ। আপনারা অনেক সকালে এসেছেন, 6টা 6:30টার মধ্যে। বাড়ি থেকে হয়তো বেরোতে আরো সময় লেগেছে, কেউ 4টা 4:30টায় বেরিয়েছেন, 5টায় বেরিয়েছেন। আমি আপনাদের সবাইকে সুপ্রভাতম জানাচ্ছি, বন্দে যোগম জানাচ্ছি, জয় হিন্দ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরকে, ভারত সরকারের আয়ুষ দপ্তরকে, কলকাতা পুলিশকে, বিশেষভাবে নগরপালকে, কলকাতা কর্পোরেশনের প্রশাসক তথা কেএমসি কমিশনারকে, কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ পরিবারের সদস্যবৃন্দকে, ক্রীড়া ভারতী সহ নানা ধরনের সামাজিক সংগঠনকে, রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজ্যপাত সন্ন্যাসী মহারাজগণকে, পত্রপত্রিকার সাংবাদিক বন্ধুদের, বিশেষভাবে বুলাদিকে পেয়েছি, জ্যোতির্ময় সিকদার দিদিকে পেয়েছি আমরা লিয়েন্ডার পেজকে এবং আরো অনেককে। আমরা তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের বাংলার গর্বের মানুষ। অসংখ্য ক্রীড়াপ্রেমীরা এসেছেন, সংগঠকরা এসেছেন, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাবো আয়ুষের মান্যবর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাজ্যমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদবজিকে, যিনি পুরো রাস্তা 2 কিলোমিটার তিনি ম্যারাথনে যোগ দিয়েছেন। আমি এবং উনি একসঙ্গেই ছিলাম, কখনো ছুটেছি, কখনো হেঁটেছি, শুরু করেছি এবং শেষ করেছি আপনাদের সঙ্গে। আমাদের মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা আছেন, আমাদের পশ্চিমবঙ্গের স্পোর্টসের এমওএস আছেন, অনেক গুণীজন রয়েছেন। আমাদের মূল অনুষ্ঠান 21 তারিখ, তাই আমি এখানে কথা বাড়াবো না। আজকে শুধু এই একটি জায়গায় নয়, কলকাতার 11টি জায়গাতে এই ধরনের ম্যারাথন হচ্ছে 2 কিলোমিটার করে। অর্থাৎ শুধু একটি জায়গায় নয়, গোটা কলকাতা জুড়ে, সিটি অফ জয় জুড়ে যোগা যোগা যোগা, যোগ পুজো, বন্দে জগম। আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাবো, স্বচ্ছতা সে স্বাগত। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা যে শহরে স্বামী বিবেকানন্দ মহোদয় জন্মগ্রহণ করেছেন, এই পুণ্যভূমি যেখানে কালীঘাট মাতা রয়েছেন, সেই পুণ্যভূমিতে আমরা স্বচ্ছতার মধ্য দিয়ে আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে স্বাগত জানাবো। আগামীকাল ঠিক সূর্য ডোবার পরে সন্ধেবেলা 500 নৌকায় বিশেষ যোগের প্রচার হবে। আপনারা গঙ্গা বক্ষের ধারে পাশে দাঁড়িয়ে সবাই তাদেরকে উৎসাহিত করবেন, উপভোগ করবেন। কালকে সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে কলকাতা জুড়ে শুধু ঋষি মুনি, বন্দে যোগ, চারিদিকে ড্রোনের মাধ্যমে আলোকিত করে দেওয়া হবে কলকাতাকে। আর আমরা সেই মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করব। 12তম আন্তর্জাতিক যোগ দিবস ভারত সরকারের প্রধান কর্মসূচি হবে আমাদের কলকাতাতে, এবং সেখানে নেতৃত্ব দেবেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আমরা সেই অপেক্ষায় থাকব এবং আমার বিশ্বাস আমরা গত 11 বছরের সমস্ত যোগ দিবস, যোগ উৎসবের রেকর্ড ভেঙে দিয়ে কলকাতা সবার আগে থাকবে এবং একটি ঐতিহাসিক ব্যতিক্রমী রেকর্ড গড়ার সাক্ষী থাকবে। সকলে অংশগ্রহণ করবেন এবং শুধুমাত্র আমাদের যেখানে প্রধানমন্ত্রী মহোদয় নিজে অংশগ্রহণ করবেন, সেখানে 35,000-এর অ্যাকোমোডেশন, 35,000-এর।
কিন্তু আমরা চাই কলকাতার সব রাস্তাঘাট, কলকাতার যেখানে আপনারা সুযোগ পাবেন, ইতিমধ্যে সে ব্যবস্থা হয়েছে। আপনারা সবাই গোটা রাজ্যে যোগ করুন এবং আমরা চাই কলকাতাতে কালকে আমাদের 145টা ওয়ার্ডে অন্তত 10 লক্ষ মানুষ 21 তারিখের যোগা কার্যক্রমে অংশগ্রহণ করে আগের সব রেকর্ড ভেঙে দেবে। আমরা পারি, আমরা সেটা করে দেখাবো। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় হিন্দ, जय हिंद, वंदे वंदे वंदे। प्रताप राव जी, आपका कुछ है? प्रताप राव जी हमारी आयुष का मंत्री, उनका डिपार्टमेंट का नेतृत्व के एक कार्यक्रम हो रहा है, उन्होंने 2 शब्द आपको बोल रहा हूं। नमस्कार। आज अंतर्राष्ट्रीय योग दिवस 2026 के पावन अवसर पर आयोजित दौड़ से ध्यान कार्यक्रम में उपस्थित हमारे पश्चिम बंगाल के लोकप्रिय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी, आयुष मंत्रालय के तथा राज्य सरकार के सभी मंत्रीगण, अधिकारीगण, सभी सम्मानित नागरिकों, युवाओं, खिलाड़ियों, योग साधकों एवं विशेष रूप से कोलकाता के जागरूक और उत्साही नागरिकों का मेरा हार्दिक स्वागत एवं अभिनंदन करता हूं। मैं कोलकाता की जनता का विशेष रूप से धन्यवाद करना चाहता हूं कि जिस उत्साह, ऊर्जा और सकारात्मक भावना के साथ आप सभी ने इस कार्यक्रम में भाग लिया, यह वास्तव में प्रेरणादायक है। कोलकाता सदैव अपनी समृद्ध सांस्कृतिक विरासत, बौद्धिक चेतना और सामाजिक जागरूकता के लिए जाना जाता है और आज आपने स्वास्थ्य एवं योग के प्रति अपनी प्रतिबद्धता का भी उत्कृष्ट उदाहरण प्रस्तुत किया है। दौड़ हमें ऊर्जा और शारीरिक सशक्तता प्रदान करती है, जबकि ध्यान हमें आत्मिक शांति, एकाग्रता और मानसिक संतुलन देता है। आज की तेज रफ्तार जिंदगी में हम अपने शरीर को तो सक्रिय रखते हैं, लेकिन मन को शांत रखना भी उतना ही आवश्यक है। योग की प्राचीन भारतीय परंपरा हमें यही सिखाती है कि स्वस्थ शरीर में ही स्वस्थ मन का वास होता है। इसलिए दौड़ से ध्यान केवल एक कार्यक्रम नहीं, बल्कि एक जीवन दर्शन है जो हमें गति के साथ, स्थिरता और सफलता के साथ संतुलन का मार्ग दिखाता है। अब मैं आपका ज्यादा समय ना लेते हुए कोलकाता के सभी नागरिकों से आग्रह करता हूं कि वे 21 जून को रेड रोड कोलकाता में आयोजित अंतर्राष्ट्रीय योग दिवस के मुख्य समारोह में अधिक से अधिक संख्या में भाग ले। हमें सौभाग्य प्राप्त है कि इस भव्य आयोजन में माननीय प्रधानमंत्री जी की गरिमामयी उपस्थिति होगी। मुझे विश्वास है कि कोलकाता की जागरूक और ऊर्जावान जनता इस अवसर को ऐतिहासिक बनाने में अपनी महत्वपूर्ण भूमिका निभाएगी। धन्यवाद। जय हिंद। বিরোধী দলনেতা পদে বহাল রইলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সিদ্ধান্তের উপর কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। আদালতে বড়সড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। আর এরই মধ্যে অরূপ বিশ্বাসের দিক থেকে ধেয়ে এলো বান। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়ে দলের কোষাধ্যক্ষ হিসাবে অরূপ বিশ্বাস চিঠি দিলেন ব্যাংক কর্তৃপক্ষকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুশ্চিন্তা আরো চরমে উঠল। একদিকে হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। বিরোধী দলনেতা পদে বহাল রইলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সিদ্ধান্তের ওপর কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম, যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সিকিউরিটি অফিসার পরিবর্তন নিয়ে বুধবার রাত থেকে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে।
তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়েন বুধবার রাতে বলেন, 20 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের বুধবার সরিয়ে দেওয়া হয়েছে। সন্ধে নাগাদ হঠাৎ করেই 3 জন অপরিচিত নিরাপত্তা কর্মীকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঠানো হয়েছে। পাল্টা সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয় নিরাপত্তা পর্যাপ্ত আছে। সূত্রের খবর, এ প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পিএসও বদল হওয়া নিয়মের মধ্যে পড়ে। আমার সঙ্গে যারা আছেন তারাও বদলে যাবেন। আমার পছন্দের পিএসও রেখে দেওয়া হবে এমনটা নয়। ট্রান্সফার হয়ও, ট্রান্সফার হতেই পারে। শুভেন্দু অধিকারীর যারা পিএসও ছিলেন তারা কোথাও পিএসও চেঞ্জ, রুটিন চেঞ্জ, তার যে সর্বোচ্চ সিকিউরিটি, সেই সিকিউরিটিতে কোনো কাটলমেন্ট নেই। লোকসভা বিধানসভা কোথাও দলের রাশ হাতে নেই। বিদ্রোহে জর্জরিত, সবচেয়ে কাছের লোকেরা দূরে চলে গেছেন। বৃহস্পতিবার রাজ্যপালের ভাষণের সময় বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে দেখা গেল একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ফিরহাদ হাকিমকে, যার বিদ্রোহী ব্লকে নাম লেখানোর সম্ভাবনা ঘিরে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে আরেক ছায়াসঙ্গী অরূপ বিশ্বাসের দিক থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে এলো বান। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়ে দলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাস চিঠি দিলেন ব্যাংক কর্তৃপক্ষকে। কোষাধ্যক্ষ হিসাবে আপনি যে চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি কেন পাঠালেন? এবং বলা হচ্ছে সুভাষিস চক্রবর্তী এই বিষয়ে কদিন পরে কথা বলবো, তার আগে কোনো কথা বলবো আমি কোনো কথা এই বিষয়ে বলবো না। বলা হচ্ছে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী, এই বিষয়টা তো অন্য বিষয়। কতগুলো এই বিষয়টা পরে বলবো বললাম তো। আপনি যে অ্যাকাউন্টের বিষয়টা বলেছেন, আমি সবকিছুই সঙ্গে আছি। সবকিছু বলতে বাস ঠিক আছে। অরুদা সবকিছু বলতে ভালো তৃণমূলের সঙ্গে আছেন না খারাপ তৃণমূলের সঙ্গে? আমি তৃণমূলের সঙ্গে আছি। কোন তৃণমূলে? বাস এখন তো ভাগ হয়ে গেল। তুমি ধরে নাও। হ্যাঁ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন। এখন আমাদের কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী। বৃহস্পতিবার অরূপ বিশ্বাস আলিপুর আদালতে যান। সেই সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চোর চোর স্লোগান ওঠে। অরূপ বিশ্বাস, এই যে আইনজীবী যে ছোট্ট যে চেম্বার, এই চেম্বারে কার্যত ঘেরা হয়ে রয়েছেন। অরূপ বিশ্বাসকে চোর বলা হচ্ছে। একদিকে বাইরে আইনজীবীদের বিক্ষোভ এবং একদিকে হচ্ছে ভেতরে অরূপ বিশ্বাস, তিনি ঘেরা হয়ে রয়েছেন কার্যত। ডিম হাতে হাজির হন বিক্ষোভকারীরা। ভোটের সময় বুথ এজেন্ট হয়েছিলাম, পোলিং এজেন্টে। ওর অরূপের যে সন্ত্রাসকারী গুন্ডা, তারা আমাকে ভয় দেখিয়ে, বিব্রত করে, ভয় দেখে, ত্রাস দেখে বের করে দিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যে আইনজীবীর ঘরে অরূপ বিশ্বাস বসেছিলেন তার আলো বন্ধ করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় কাঁচ। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার কালীঘাট তৃণমূলের অস্বস্তি বাড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নিজেকে কোষাধ্যক্ষ দাবি করে তৃণমূলের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার জন্য চিঠি দিলেন ব্যাংক কর্তৃপক্ষকে। দলের অফিসে সই করে রাখা চেকের অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিঠিতে। অরূপ বিশ্বাস নন, এখন দলে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী, স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ। আর এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। মেসি কাণ্ডে দলকে তীব্র অস্বস্তিতে ফেলেছিলেন। 3 বার হাজিরা এড়ানোর পর অবশেষে বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আলিপুর আদালতে চরম বিক্ষোভের মুখে পড়লেন। কোনো ক্রমে ডিমের হাত থেকে তাকে বাঁচিয়ে বের করে নিয়ে যায় পুলিশ। আর এসবের মধ্যেই ব্যাংকে পাঠানো একটি চিঠি ঘিরে কালীঘাট তৃণমূলের অস্বস্তি চরমে তুললেন অরূপ বিশ্বাস। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আমি বলেছি কদিন, বলা হচ্ছে সুভাষিস চক্রবর্তী, বলা হচ্ছে কোষাধ্যক্ষ তো সুভাষিস চক্রবর্তী। এটা কদিন পরে বলবো। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস। চিঠিটি ব্যাংক রিসিভ করেছে 16 তারিখ। তৃণমূলের কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে চিঠিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে অরূপ বিশ্বাস লিখেছেন, আমি অরূপ বিশ্বাস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে তৃণমূলের নিয়ন্ত্রণ নিয়ে একটি গুরুতর বিবাদের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই।
বর্তমানে বিদ্রোহীদের গোষ্ঠী নিজেদের এআইটিসির বৈধ প্রতিনিধি ও পদাধিকারী বলে দাবি করছে। এর ফলে এআইটিসির নামে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার অধিকার কার তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংগঠনে তহবিল সুরক্ষিত রাখতে এবং অনুমোদনহীন ব্যক্তিদের লেনদেন আটকাতে স্থিতাবস্থা বজায় রাখতে অনুরোধ করছি, যাতে এই বিবাদের নিষ্পত্তি না হওয়া অবধি এবং উপযুক্ত কর্তৃপক্ষ নির্দেশ না দেওয়া অবধি আপনার ব্যাংকের শাখায় থাকা অ্যাকাউন্ট থেকে টাকা তোলা না যায় এবং অপারেশনাল ম্যান্ডেটের ক্ষেত্রে কোনো রদবদল না করা হয়। এমনকি অরূপ বিশ্বাস তার চিঠিতে দলের অফিসে তার সই করে রাখা ব্যাংক চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। এটা এখন সবাই জানে যে দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের একটা বড় অংশ 28 জন সাংসদের মধ্যে 20 জন এবং 60 জন বিধায়কের মধ্যে 58 জন হয় দল ছেড়েছেন অথবা খোলাখুলি বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব, নিয়ন্ত্রণ এবং কাজকর্ম নিয়ে একটি গুরুতর বিবাদ বেঁধেছে। এই পরিস্থিতিতে অনুমোদনহীন ব্যক্তিরা দলের তহবিল ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। তাই অবিলম্বে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমার আশঙ্কা, এখন যাদের কর্তৃত্ব নিয়ে বিবাদ রয়েছে এমন ব্যক্তিদের হাতে আমার আগেকার সই করা চেকগুলো চলে গেলে তার অপব্যবহার হতে পারে অথবা তার মাধ্যমে যথাযথ অনুমোদন ছাড়াই টাকা তোলা হতে পারে। না, বলা হচ্ছে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী, এই বিষয়টা তো অন্য বিষয়। এই বিষয়টা পরে বললাম তো। আপনি যে অ্যাকাউন্টের বিষয়টা বলেছেন, আমি সবকিছুই সঙ্গে আছি। সবকিছু বলতে বাস ঠিক আছে। অরুদা সবকিছু বলতে আমি তৃণমূলের সঙ্গে আছি। কোন তৃণমূলে? বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী অরূপ বিশ্বাসের এই চিঠি কালীঘাটপন্থী তৃণমূলের কার্যত গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একটাই প্রশ্ন কোষাধ্যক্ষ হিসাবে আপনি যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠি কেন পাঠালেন? এবং বলা হচ্ছে সুভাষিস চক্রবর্তী এই বিষয়ে কদিন পরে কথা বলবো, তার আগে কোনো কথা বলবো আমি কোনো কথা এই বিষয়ে বলবো না। না অরুদা, এইটা তো সাবজুডিস না। আমি বললাম তো, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। ব্যাস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী। দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন। তৃণমূলী ট্রেজারার অনেকেই, কারণ তৃণমূলের টাকা যার কাছেই আছে সেই তো ট্রেজারার, তাই না? অফিসিয়ালি হোক আর আনঅফিসিয়ালি হোক। হ্যাঁ, অর্থই তো যত অনর্থের মূল, যত যে অশান্তি সে তো অর্থের জন্যে। এই টাকাটা ওই নেপো ছেলেটা ভোগ করবে নাকি অরূপ ভোগ করবে নাকি অন্য কেউ ভোগ করবে, এসবও ব্যাপার আছে। মেন্টো পার্কে এইচডিএফসি ব্যাংকের যে শাখায় চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস, এদিন সেখানে গিয়েছিল এবিপি আনন্দ। অরূপ বিশ্বাসের চিঠি নিয়ে ক্যামেরার সামনে তাদের বক্তব্য জানানোর কোনো এখতিয়ার নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ব্যাপারে যা বলার ব্যাংকের কর্পোরেট কমিউনিকেশন বিভাগ থেকে বলা হবে। কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।